সংসদীয় রাজনীতিতে ক্রমশ দুর্বল হচ্ছে কালীঘাট তৃণমূল। এ নিয়ে আর বলার কিছু নেই। পদত্যাগ করতে পারেন তৃণমূলের আরও কয়েকজন রাজ্যসভার সাংসদ, এমনটাই তো সূত্রের খবর। কিছুক্ষণ আগে আমার সহকর্মী জ্যোতির্ময় ঠিক সেরকম কথাই জানাচ্ছিলেন আমাদের, যে ইস্তফা দিতে পারেন তৃণমূলের রাজ্যসভার আরও 3 থেকে 4 জন সাংসদ, এমনটাই খবর। অর্থাৎ কালীঘাট তৃণমূল দিনের পর দিন আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে এবং একেবারে তাসের ঘরের মতো অবস্থা, ভেঙে পড়ছে তৃণমূল। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, যখন একটু আগেও তোমার সাথে কথা হচ্ছিল তখন তুমি ঠিক এই কথাটাই বলছিলে যে তালিকায় আরো বেশ কয়েকজন রয়েছেন। কারা রয়েছেন, কাদের নিয়ে আলোচনা চলছে জ্যোতি? দেখো, এখনো পর্যন্ত সেই নাম স্পষ্ট হয়নি, তবে হাতে রয়েছেন মাত্র 9 জন। স্বাভাবিকভাবেই কারা রয়েছেন সেই ছবিটা আমাদের সামনে আর কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তবে একটা কথা এক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলতে হবে যে ঘটনাগুলি ঘটছে, অর্থাৎ যারা পদত্যাগ করছেন তারা স্বতঃপ্রণোদিতভাবে পদত্যাগ করছেন না। তাদের এই পদত্যাগের নেপথ্যে বিজেপির একটি স্ট্র্যাটেজি কাজ করছে। অর্থাৎ যখন ঋতব্রত তৃণমূল তৈরি হয়েছিল সেই সময় বলা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের অসন্তোষ থেকেই ভাঙন হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যখন এনসিপিআই তৈরি হয় তখনও প্রাথমিকভাবে, অর্থাৎ যখন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একের পর এক সাংসদরা তৃণমূলের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন, সেই সময়ও এই অসন্তোষকেই মূল হাতিয়ার করা হয়। কিন্তু সমান্তরালভাবে তারা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। অর্থাৎ এই পুরো বিষয়টাতে যে বিজেপির স্ট্র্যাটেজি কোথাও কাজ করছে তা বোঝা গিয়েছে। আজকে কোয়েল মল্লিকের ক্ষেত্রেও সেই একই ছবি আমরা দেখলাম, যে কোয়েল মল্লিক তিনি পদত্যাগ করার পাশাপাশি ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে বৈঠক করলেন। আর এই জায়গা থেকেই বিজেপির স্ট্র্যাটেজির সামান্য কিছুটা রূপরেখা আমরা বুঝতে পারছি। তা হচ্ছে, প্রথম 3 জন পদত্যাগ করলেন। প্রথম 3 জনের পদত্যাগের পরে আজকে কয়েকদিনের ব্যবধানে যখন প্রথম 3 জনকে আবারও রাজ্যসভায় টিকিট দিয়ে তাদেরকে রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়া হয়ে গেল, তারপরে গিয়ে কোয়েল মল্লিক পদত্যাগ করলেন। এবং কোয়েল মল্লিক একা নয়, আবারও কয়েকজন একসঙ্গে পদত্যাগ করবেন। কিন্তু সেই সংখ্যাটা কখনোই 5 ছোবে না, অর্থাৎ কখনোই একসঙ্গে 5 জন সাংসদ পদত্যাগ করবেন না। কেন? তা হচ্ছে, রাজ্য বিধানসভাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের যে বিন্যাস, সেই অনুযায়ী যদি 5টি আসন একসঙ্গে খালি হয় তাহলে 4টি আসন পাবে বিজেপি আর 1টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। সেই 1টি আসনে তৃণমূল কংগ্রেসে মমতাপন্থী তৃণমূল থাকবে না ঋতব্রতপন্থী তৃণমূল থাকবে, সেটা সম্পূর্ণ অন্য বিতর্কের বিষয়। কিন্তু 4টে যে বিজেপির হাতে থাকবে আর 1টা যে বিরোধীদের হাতে যাবে, এই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট। কোনো পরিস্থিতিতেই যখন লোকসভায় এবং রাজ্যসভায় 2/3 সমর্থন নিশ্চিত করার জন্য বিজেপি কার্যত বেপরোয়া, যখন একাধিক গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলের পাস করার রাস্তাটা সম্পূর্ণভাবে সুনিশ্চিত করার জন্য বিজেপি কার্যত মরিয়া, সেই সময় তারা একটি আসনের পরিসরও বিরোধীদের পশ্চিমবঙ্গের মাটিতে ছাড়তে চায় না। এবং সেই কারণেই সর্বাধিক 4 জন সাংসদ তারা একসঙ্গে পদত্যাগ করতে পারেন, কিন্তু 5 জন পদত্যাগ করবেন না। ধন্যবাদ তোমাকে।